জিবরাইল আলাইহিস সালাম খবর নিয়ে আসলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, একটা মুসলমানও জমিনে জিন্দা রাখবে না। ওগো আল্লাহর নবী, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর সাহায্য তো আপনার সাথে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সাহায্য আছে আমার আপনার পয়গম্বরের পিছনে। এরপরেও জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবীদেরকে নিয়ে আগে ময়দানে নামেন, এরপরে সাহায্যের দোয়া করেন, সাহায্য পাবেন। বসে থেকে দোয়া করবেন না, ময়দানে নামেন, উসিলা তো হবেন, সাহায্য পাবেন পরে। উসিলা তৈরি করেন আগে। এইখান থেকে শিক্ষা হাসিল করা, শুধু মসজিদের কোনায় বসে তাসবিহ আর দোয়া পড়লেই জিহাদ হবে না। ময়দানের নাম আগে, সাহায্যের জন্য দোয়া করো পরে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর সংবাদ পায়া বড় পেরেশান, মানসিকভাবে চিন্তিত। কেন চিন্তিত? বেশিরভাগই নতুন মুসলমান। সময়টাও অত্যন্ত টানাটানির সময়, ব্যস্ততম সময়। এই মুহূর্তে যদি জিহাদের ময়দানের কথা বলি, যুদ্ধের ময়দানের কথা বলি, কয়জন মুসলমান গ্রহণ করবে, কয়জন গ্রহণ করবে না, আল্লাহ পাকই ভালো জানেন। নতুন মুসলমান, উনি ডাক দিলেন সব মুসলমানদেরকে, সব জমা হও, ইসলামকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য মক্কার কুরাইশরা 10,000 সৈনিক নিয়ে হামলা করবে। তোমরা কারা কারা আছো ইসলামকে টিকায় রাখার জন্য যুদ্ধের ময়দানে অংশ নিবে? কারা কারা আছো? এমন কোন ব্যক্তি নাই, সাহাবী নাই যে নাকি হাত উঠায় না। সব 2 হাত উঠায় বলেন, হুজুর, চিন্তার কোনো কারণ নাই, আমরা ইসলামকে টিকায় রাখবো, জীবন গেলে জীবন দিব। নবীজি তাকায় দেখেন পিছনে একজন মহিলা, উনি একটা হাত উপরে উঠাইছেন ইসলামকে টিকাইবেন বলে, আর একটা হাত দিয়া কুলে থাকা বাচ্চার হাতটা উপরে ধরে রাখছেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন, মাগো, এর দ্বারা কি বুঝাইলা গো মা? মহিলায় জবাব দেন, হুজুর, আমার হাত দিয়া আমার জীবন যতদিন থাকবে আমিও থাকবো ইসলামকে টিকায় রাখার জন্য। সন্তানের হাতটা তোলা দিয়া বুঝাইলাম, এই সন্তান জন্ম দিয়েছি আমি, লালন পালন করব আমি, এদেরকে আমি এমন ভাবেই আদর্শবান বানাবো, আমার পরবর্তীতে এই সন্তানরা ইসলামের পতাকা ধরবে। আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন। ব্যস্ততম সময় কেন? দাওয়ামারির সময়, খেজুর ফাঁকার সময়, সারা বছরের কুরাকি এই টাইমে মিলে। আমরা দাওয়ামারির সময় যদি দিয়া কেউ রে তশকিল করে আসবে, আল্লাহর হস্তে 3 দিনের লাগি নাম ডালে হয়। কিতা কইব, এই মে তোমার আন্তাজ আছে শুনল, খেত ফাঁক না, তখন তুমি 3 দিনের দাওয়াত লইছো, সময় কমা বুঝো ওই মনে না কইতো না। খেজুর ফাঁকছে গাছে গাছে, নামানির টাইম, বাজারে বাজারে সেল দেওয়া, সারা বছরের খোরাক জমা করে। 2 নম্বর দিক, আগে যখন আমাদের এই দেশের মানুষ কৃষি নির্ভর ছিল, অনেক গিরসের ঘর, বড় গিরস, এর ঘরেও ধান ফাঁকছে আগে আগে 210 দিনের টান পড়িয়েছে। গ্রামে যদি কেউ আগে ধান কাটছে, তার বাড়ির দেখা যায় 10 জন বস্তা লয়ে আসে, কি গো অমুক, আমার আগমন দান দেও, 3 দিন ভরে কাটিয়া দেখতেছি তোমার। বুঝা গেল 3 দিনের কমতি হইছে। ঠিক না বেঠিক? সাহাবীদের একই অবস্থা। খেজুরই হইল প্রধান নির্ভর, ফাহনা। এখন ঘর বর্ব খাদ্য দিয়া। এই সময় কি সাহাবীদের ঘরে ঘরে খাদ্যের অবস্থা ভালো না টান টান অবস্থা? টান টান অবস্থা।
নবীজি বিশেষজ্ঞ মুরব্বী সাহাবীদেরকে নিয়ে রাতের বেলায় বসলেন, পরামর্শ করবেন কেমনে যুদ্ধ করা যায়, কতজন মানুষ যাওয়া যায়, খেজুর পাকার সময় সব দিক চিন্তা করতে হবে। আমার আপনার পয়গম্বর এক একজনকে জিজ্ঞাসা করেন, যার যার অভিমত পেশ করেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া বলেন, ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নাই। আমি খাত্তাবের ছেলে উমর, এক ফোঁটা রক্ত বুকে থাকা অবস্থায় কোন একটা কাফিরকেও মদিনায় ঢুকতে দিব না। এগুলো ইমানি চেতনার কথা, কিন্তু বাস্তবতা কি? 10,000 মানুষ একসাথে ঢুকতে চাইলে একা ওমর কয়জন রেখে? কথা বুঝে আসতেছে? এক একজন এক এক ধরনের অভিমত দিচ্ছেন। এমনি এই মজলিসের মধ্যে একজন মুরব্বী সাহাবী উনি দাঁড়াইছেন, ওনার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, বয়স্ক সাহাবী। ইসলাম যখন গ্রহণ করেছেন তখনই উনার বয়স 120 বছর। উনি বলেন, হুজুর আমারে যদি অনুমতি দেন আমি একটা অভিমত পেশ করতাম গো হুজুর। আল্লাহর রাসূল বলেন, আপনি বলেন। মুরব্বিকে মূল্যায়ন করা এটা আমি নবীর আদর্শ। যে ছোটকে আদর করে না আর বড়কে সম্মান করে না, আলেমকে সম্মান করে না, তাজিম করে না, আমার দলের না, আমার উম্মতেই না। আমার উম্মত এমন হতেই পারে না যে ছোটর প্রতি দয়া নাই, বড়র প্রতি সম্মান নাই। বলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর এই বয়সে রোম এবং পারস্যের অনেক যুদ্ধ আমার নিজের চোখে দেখেছি। আমি আমার সেই অভিজ্ঞতার থেকে একটা কৌশল বলতে পারি। আমাদের লোক সংখ্যা কম, অস্ত্রের পরিমাণও কম, তারার লোকও বেশি, অস্ত্র বেশি, মোকাবেলায় পারবো না। এর চাইতে আমরা যদি শহর থেকে বেরিয়ে যাই, 3 দিক থেকে আল্লাহর কুদরতি বাউন্ডারি পাহাড় দেওয়া, একদিক থেকে খোলা আছে, এই খোলা জায়গা দিয়ে আমরা শহর থেকে দূরে চলে গেলাম, সামনে অগ্রসর হয়ে একটা খাল খনন করে ফেলবো। এই খালটা এমন ভাবে খনন করার হুকুম দিবেন কেউ পড়লে যেন উঠতেও পারে না, লাভ দেয়া পারও হইতে পারে না। আমরা বের হওয়ার জন্য, ঢুকার জন্য কয়েকটা রাস্তা রেখে দিব, যেই রাস্তাগুলো এমন থাকবে আমরা 2-4 জন দাঁড়াইলেই 500 মানুষ 1000 মানুষের মোকাবেলা করতে পারবে। একটা ব্রিজ, এক গ্রামের মানুষ 500, আর এক গ্রামে 5000, কিন্তু বিশাল বড় নদী। সাতরায় যাওয়া যেত না, ফাল দেওয়া যাওয়া যেত না, ব্রিজে দিয়ে যাওয়া লাগবে। 5000 থাকলে কি, আর হেন্দে কম থাকলে কি, সীমানা তো এই 10 হাত। 10 হাত তো 6 জন করে, এই 6 জনই 5000-এর বুঝ বুঝাইতেছে। হন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কৌশল অবলম্বন করলে মনে হয় ভালো হবে। এই যুদ্ধটার নাম ইসলামের ইতিহাসে গজওয়ায়ে আহজাব বা খন্দকের যুদ্ধ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পরামর্শ গ্রহণ করে নিলেন। আল্লাহর রাসূল ম্যাপ একে দিলেন, মৌখিকভাবে ঘোষণা দিলেন, 15 হাত প্রশস্ত করবা, লাভ দিয়ে যেন পার হইতে না পারে একটা ঘোড়া নিয়ে, আর 10 হাত গভীর করবা, নিচে ফোরলে যেন লাভ দিয়ে উঠতেও না পারে। 15 হাত প্রশস্ত, 10 হাত গভীর, লম্বা হবে 1 মাইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, 3000 সাহাবীর মধ্যে 1000 যাইবা আমার সাথে যুদ্ধের ময়দানে, বাকি 2000 থাকবা মদিনায়। যারা মদিনায় থাকবে
নিজেদের কাজকাম সামলাইবা, নিজেদের খেজুরগুলো জাত করবা, যারা আমার সাথে যুদ্ধে যাবে তাদের কাজগুলো তোমরা করে দিবা। তারা যাবে ময়দানে যুদ্ধ জিহাদ করে ইসলাম বাঁচাবে, আর তোমরা তাদের সংসার বাঁচাবে, সমান পরিমাণ সওয়াব পাবে। ইসলামের সকল কাজ কি সবার দ্বারা সম্ভব? আরো জোরে কর। একদল মানুষ মসজিদ ঠিক রাখবে, আরেক দল মানুষ দাওয়াত ঠিক রাখবে কিতাবাদির মাধ্যমে, এই যে আরেক দল মানুষ ব্যবসা করবে, জীবিকা নির্বাহ করবে, এক এক লাইনে এক এক কাজ। ইসলাম টিকানোর জন্য যারা থাকবে তারা তো অর্থ উপার্জন যেহেতু করতে পারছে না, সুতরাং তোমরা যারা অর্থ কামাচ্ছ তাদের চাহিদাটা তোমরা পূরণ করে দাও। আর ইসলাম টিকানোর দায়িত্ব তো সকলেরই ছিল, সকলের পক্ষ থেকে একদল যেহেতু করছে, আদায় হচ্ছে, তোমরা তাদের আর্থিক অভাবটা পূরণ করো। বুঝে আসতেছে? এই জন্য একদল মানুষ কোরআন পড়ায়, একদলে কোরআন পড়বে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। একদলে পড়াইবে, একদলে পড়বে, আরেক দল পড়ানোর জন্য সাহায্য করবে। নবীজি বলেন আরো একদল এমন আছে সাহায্য করার ক্ষমতা নাই, মাজুর, দুর্বল, গরিব। আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মত, মুহাব্বত করবা অন্তর দিয়ে। মুহাব্বতটাও যদি করতে পারো কিয়ামতের দিন নাজাত পেয়ে যাইবা। মদিনার ভিতরে থাকবা, কাজকাম করবা, আমাদের জন্য দোয়া করতে থাকবা। ইসলাম টিকে থাকো, এই মুহাব্বত যেন অন্তরে থাকে। আপনার অসুবিধা হইতো দোয়া হইতো। আর কয়েক মিনিট সামনে যাই, মাইডে লেগরি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন প্রতি 40 জনের বন্টনে, প্রতি 10 জন 40 হাত, প্রতি 10 জন 40 হাত। 10 জনের বন্টনে 40 হাত, 15 হাত প্রশস্ত, 10 হাত হবে গভীর। প্রতি 10 জনের মধ্যে বন্টন পড়েছে কয় হাত? 40 হাত। প্রতি 10 জন মানুষের 40 হাত খাল খনন করবে। শুরু হয়ে গেল মাটি কাটার কাজ। গড়ের খানার অবস্থা, পেট ভরে কি খাইতে পারে না, অনেকেই উপাস থাকে। কেউর কাছে খেজুর আছে, কেউর কাছে শুধু পানি আছে। একজন একটু পানি নেয় আর খেজুর দেয়, 1-2টা খেজুর খায়া অর্ধেক বেলা মাটি কাটে। অন্যান্য কাজের চাইতে মাটি কাটার কাজ দুর্বল না কষ্টের বেশি? আরো চাপটা কম না ভারী? সাহাবীরা পেটের মধ্যে কোন সাহাবীর কোনো খাবারই নাই, তখনকার নিয়ম রুসম অনুযায়ী পাথর দ্বারা চাপ দিত, কিছুক্ষণের জন্য ক্ষুধাটা কম বোঝা যাইত। বা কাপড় দিয়া শক্ত করে যদি পেট পাতারে বান দিতেন, ক্ষুধা বোঝা যাইত না, খমর শক্ত থাকত না। কে মাটি কাটে ইমানের মহব্বত, না কে ইসলাম টিকায় রাখবে ইমান, ইসলামের মহব্বত। অগনবী আপনি এদের দিকে তাকাবেন না, এদের ভিতর ভালো না, স্বর্ণ নিতে আইছে, ইমান নিতে না। আল্লাহর পয়গম্বর একদিন পার করলেন, 2 দিন পার করলেন, 3 দিনের মাথায় একজন সাহাবী নবীজির সামনে গিয়া বলেন, ওগো নবীজি, খাবার খুব দরকার ছিল, খাবারের একটু ব্যবস্থা করেন। কাপড়টা সরায়া নবীজির সামনে সাহাবী দাঁড়িয়েছে, একটা পাথর দ্বারা তার পেটের মধ্যে চাপ দেওয়া। আল্লাহর রাসূল তার মানসিক সান্ত্বনা দেওয়ার জন্য নিজের দিকে ইশারা করলেন, দেখো। ওই সাহাবী তাকায়া দেখেন রাহমাতুল লিল আলামিনের পেটে 2 দিক থেকে 2 পাথর দিয়ে চাপ দেওয়া। এই সাহাবী তখন নিচের দিকে তাকায়া
লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। আমার চাইতে আল্লাহর পয়গম্বর আরো বেশি ক্ষুধার্ত। এই দৃশ্যটা দেখে ফেলছেন কাছের থেকে আর একজন সাহাবী, ওনার নাম জাবের রাদিয়াল্লাহু আনহু। উনি রাসূলের সামনে গিয়া বলেন, ওগো নবীজি, আমাকে একটু ছুটি দেন, আমি বাড়ি যাইতাম। নবীজি ছুটি দিয়া দিলেন, অনুমতি দিলেন, যাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটি পায়া ছোট বাচ্চাদের মতো এমন জোরে দৌড় দিলেন, যারা তাকায়া দেখছে মনে করছেন না জানি কি হারায় ফেলছে। জান ছেড়ে দৌড় জাবের বাড়ির সামনে গিয়া চিল্লায়, বিবি রে বিবি। বিবি ঘর থেকে বারান্দার সামনে হাজির। কি গো, কি হইছে? এত পেরেশান কেন আপনি? কে আপনাকে কোনো আঘাত দিছেনি? না রে বিবি, কেউ আঘাত দেয় নাই, আমি আঘাত পাইছি। যার উসিলায় তামাম পৃথিবী আল্লাহ বানাইছেন, উনার পেটে ক্ষুধার কারণে পাথর দ্বারা চাপ দেওয়া দেখছি। জলদি তালাশ করো ঘরে কি আছে। আল্লাহর পয়গম্বরকে কোন খানা যদি দিবার না পারি রে, মনের দুঃখ দূর হবে না। বিবি জলদি করে তালাশ করলেন। এক পাতিলে এক মুঠ আটা পাইলেন, আর একটা পাতিলে আর কিছু পাইলেন। এইভাবে সংগ্রহ করে দেখেন কেজি 3 কেজির মতো আটা জমা হয়েছে। ও স্বামী, আল্লাহর শুকরিয়া, আপনার এই হালতে এই মুহূর্তে 3 কেজি আটার ব্যবস্থা হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি হাসেন আর আল্লাহর শুকরিয়া আদায় করেন। বিবিরে, আটার যদি একটা খিচুড়িও বানায়া দেই, আমার পয়গম্বরের পাথরগুলো তো খুলে যাবে। এই মুহূর্তে সামান্য নাস্তার ব্যবস্থা তো দিতে পারবো। এবার বিবি বলেন, স্বামী হে, এই মুহূর্তে আল্লাহর পয়গম্বরকে শুধু আপনার মালিকই খাওয়াবেন, আমারও আপনার সাথেই রাখেন। আমার যে একটা ছাগলের বাচ্চা আছে, আমি এটা দিয়ে দিলাম। কপালে একটা চুমা দিলেন, বিবির জন্য দোয়া করলেন। যাবেন, এই মুহূর্তে আমার পয়গম্বরকে খানা খাওয়ানোর জন্য তুমিও যে আমার সাথে দানের হাত বাড়াইয়া দিলে। এখন তো আটা দিয়া রুটি বানানো যাবে, ছাগলের গোশতের তরকারি হবে। আল্লাহর পয়গম্বরকে দাওয়াত করব। স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করেন, স্বামী কেমনে দাওয়াতটা দিবেন আমরা দুইজনে আগে পরামর্শ করি। কারণ ওইখানে মাটি কাটার কাজ তো করতেছেন বুকা ফাঁকা মানুষ, 1-2 জন না, অনেক। নবীজির সাথে যদি কিছু মানুষ চলে আসে, তখন তো সম্মান রক্ষা হবে না। ওগো স্বামী, আমি একটা খেয়াল দেই, দিনদার বিবির পরামর্শটা কত সুন্দর শুনেন। বিবি যদি দিনদার হয়, স্বামী দিনের পথে চলা সহজ হয়। মাঝে মাঝে এমন কিছু পরামর্শ বিবির জবান থেকে বেরিয়ে আসে, যেটা ব্যস্ততার চাপে, তাড়াহুড়ার চাপে স্বামীর মাথায় আসে না। বিবি বলতেছেন, আগে নবীজিকে দাওয়াত দিবেন, পরে আমাদের হাল। মুমিন মুসলমান ইমানকে মজবুত করতে হবে, শয়তানের দুকাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। এদেরকে জানায়া দেই, তোমরা যদি পঞ্চ ইন্দ্রিয় সচল, এই কারণে আত্মার প্রমাণ পাও, তামাম পৃথিবী সচল, এই কারণে আমরাও আল্লাহর প্রমাণ পাই। বিশাল আকারের সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা যদি চলার পথে কোনদিন রাস্তা হারাইয়া চাঁদের সাথে টক্কর লাগতো, তাহলে অবস্থাটা কি হইতো? হাজার হাজার বছর ধরে চলতেছে, কোনদিন পথ কি হারাইছে না যার যার পথে আছে? দৈনিক কত অ্যাক্সিডেন্টের খবর পাই ড্রাইভার থাকার পরেও, অথচ সূর্য চলে, চন্দ্র চলে, কোনদিন পথ ভুলে না, এমনি চলে না, কেউ চালানেওয়ালা আছে।
আছেন যিনি, উনি হলেন আল্লাহ। আমরা গরুকে ঘাস খাওয়াই, খাদ্য দেই এক প্রকার। এই গরুর খাদ্যটা লক্ষ্য করে দেখবেন, একটা গাভীরে খাওয়াইলেন ঘাস এক প্রকার, বাঘ হয় 4 প্রকার। একটা বাঘ রক্ত হইয়া গাভীটারে বাছায় রাখে, আর একটা বাঘ পেশাব হয়ে চেনা হয়ে বের হয়ে যায়, আর একটা বাঘ গোবর হয়, আর একটা বাঘ বান্দার রিজিকের জন্য দুধ বানায় বের করে। কিন্তু কোনদিন একটা আরেকটার পথ ভুলে না। রক্ত কোনদিন পেশাবের রাস্তায় যায় না, পেশাব কোনদিন দুধের রাস্তায় যায় না। খাদ্য খাওয়াই এক প্রকার, বাঘ হয়ে যায় 4 রাস্তায়। এমনি না, একজন চালানেওয়ালা আছে। যিনি চালানেওয়ালা উনি কে? মহিলা মা বোনরা মুরগির ডিম ফুটায় দেখছেন, নির্দিষ্ট সময় পরিমাণ তাপ দেয়। তাপ দেওয়ার পরে যখন পূর্ণ হয়, বাচ্চাটা পূর্ণ হয়ে গেছে ডিমের ভিতরে, যখন মা মুরগিটা তার টুটের আগা দিয়া বাহির থেকে ফাটায় দেয়, বাচ্চা কিন্তু নিজে নিজে বের হতে পারে না, ফাটায় দিলে বের হয়। নির্দিষ্ট পরিমাণ সময় তাপ পাওয়ার পরে ফাটাইতে হবে। একটু আগে যদি ফাটায়া দেয় নষ্ট হয়ে যায়, আমরা বলি কাঞ্জা হয়ে গেছে। আর যদি সময় হওয়ার পরে সময় মতোই ফাটায়া না দেয়, শ্বাস বন্ধ হয়ে ভিতরেই মরবে। কোন ডিমটা কোন সময় পূর্ণতা পাইল, এই আকল এই বুদ্ধি মা মুরগির মাথায় কে দিল? এখন বুঝাইছেন? তামাম দুনিয়া এমনি চলে না, একজন চালানেওয়ালা আছে। উনি কে? উনি হলেন আল্লাহ। তো একদল মানুষ আমার আপনার নবীকে এসে খানায়ে কাবার পাশে জাবালে আবু কুবাইস পাহাড়, রাসূলের অভ্যাসই ছিল এমন, আল্লাহর ঘরকে তিনি এত ভালোবাসতেন, ঘরেও যদি শুইতেন এমন ভাবে শুইতেন যেন কাবা ঘর দেখা যায়। আর একটু জোরে কর। কোথাও বিশ্রামের জন্য যদি বসতেন এমন ভাবেই বসতেন যেন আল্লাহর ঘর দেখা যায়। এজন্য রাসূল এক হাদিসে বলেছেন, খানায়ে কাবা এমনই একখান ঘর, যেই ঘর একবার দেখলে 20 বার রহমত নাযিল হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে জন্মগ্রহণ করেছেন এখনো সেটা আছে। আশিকে রাসূল সেখানে যায়। লাইব্রেরি বানানো আছে, লাইব্রেরি বানায় রাখা আছে, পৃথিবীর বিভিন্ন ভাষায় কিতাব। উলামায়ে কেরামের জন্য নির্দিষ্ট একটা সময় খুলে দেওয়া হয়, ভিতরে ঢোকা যায়। সেই ঘরের দরজায় থেকে আমি দাঁড়াইছি, অনুমান করলাম আল্লাহর রাসূল যে মাঝে মাঝে ঘরের ভিতর থেকে শুয়েও কাবা ঘর দেখতেন। তখন তো সাফা এবং মারওয়া এখন বিল্ডিং এর ভিতরে, হারামের ভিতরে, আগে ভিতরে ছিল না, 2 পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা ছিল। আল্লাহর রাসূলের ঘর থেকে খানায়ে কাবা দেখাও যাইত, এদিক দিয়ে চলাফেরা। এই লোকগুলো আয়েশা বলে, মুহাম্মদ তোমার আল্লাহ বুঝি এত ক্ষমতাবান? হ্যাঁ, আমার আল্লাহ অসীম ক্ষমতার অধিকারী। কোন সুবহানাল্লাহ। তুমি সেই আল্লাহর নবী? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ আমি আল্লাহর পয়গম্বর। তুমি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকো, পূর্বের জামানার পয়গম্বরেরা মুজিজা দেখাইতে। কথা বুঝে আসতেছে? তোমার আল্লাহ যদি এত ক্ষমতাবান হয়ে থাকেন, আর তুমি যদি সেই ক্ষমতাবান খোদার নবী হয়েই থাকো, এই যে পাহাড়ে হেলান দিয়ে বসা, এই পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বানায় দাও। যদি স্বর্ণের পাহাড় বানাইতে পারো, আমরা এই 10-11
তোমার হাত ধরে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহর আওয়াজটা, সুবহানাল্লাহ, ঠান্ডা বাতাস পাইতেছেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, তারা যদি এইভাবে শর্ত দিয়াও ঈমান আনে, তবু তো অন্তত চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে গেল। মনে মনে ভাবছেন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দেলাও এই পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বানাই। আল্লাহর রসুলের জবান মুবারক এমন জবান, বের হইতে দেরি কবুল হইতে দেরি নেই। অসংখ্য গণিত ইতিহাস ঘটনা। খেজুর গাছের সাথে কথা বলছে, এই খেজুরের সারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, তোমাকে লাগাচ্ছি, তুমি বড় হইবা, খেজুরও ধরবা, ফাটকে যাইবা, সময় 1 বছর। 1 বছরের ভিতর বড় হইছে, খেজুরও ধরছে, পেকেও গেছে, এখনো পর্যন্ত সেই খেজুরের বংশধারা, সেই খেজুর এখনো আছে। 2500 টাকা কেজি। আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সার মান কমে বাড়ে। তখন তো আমরা দেশে লন্ডন থেকে যদি 1000 টাকা কেউ বাড়াইছে, আমরা দেশ বাঙাইলে 800 সংগ্রামের আগে লন্ডন থেকে কেউ ভাড়াইছে কাজকাম করে পরিশ্রম করে 1000 পাউন্ড, এটা আমরা দেশ 800। আর এখন আমরা যেই হালতে দৌড় শুরু করছি, টিহা দেয়া বালিশ বানাইল মানুষ, টিহা দেয়া বালিশ বানাইল মানুষ। যেই মান কমা শুরু হয়েছে কোন দেশে আছেন একটা ইরানে টিহার কাগজ দহমান বিশ্ববাজারে চলে না, আন্তর্জাতিক চক্র মুসলমানদেরকে কেমনে দাবায় রাখা। আল্লাহর রাসূল বলেন তামাম পৃথিবীর বেঈমানরা সব এক, কিভাবে আমার মুসলমানকে, আমার উম্মতকে ধ্বংস করেছে। এমন একটা সময় আসবে, ভবিষ্যৎবাণী নবীজি দিয়া গেছে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, তখন আমার উম্মতে বীর বাহাদুর সাহাবীরা তাকব খেয়ে ফেলি। এইভাবে মুসলিমরা একদল আরেক দলকে ডাকবে, একদল আরেক দলকে ডাকবে, আসো সকলে মিলে উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করে দেয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক এমনই একখান জবান, ফু দিলে পাথর স্বর্ণ হয়ে যায়। আরো জোরে কর, আরো জোরে কর। জবান থেকে বের হইতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। উনি দোয়া করবেন, মনে মনে ইরাদা করে ফেলছেন, এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2খানা আয়াত দিয়া জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। জিবরাইল যাও আমার পয়গম্বরকে গিয়া বলো, আল্লাহর পয়গম্বর মানুষের প্রতি দরদি, আল্লাহ যা জানান নবীরা তা জানে, আল্লাহ যা জানান না কেউই তা জানে না। সমস্ত কিছু জানার মালিক, সব কিছু জানেন একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? অনেক মানুষ আশেকে বেবস, আশেকে বেবস মানে সীমা ছাড়া মহব্বত। সীমা ছাড়া মহব্বত কি বালা? সীমা ছাড়া মহব্বত বালা না, মহব্বতেরও একটা সীমা আছে। আমার আপনার পয়গম্বরের মর্যাদার সীমা হলো সমস্ত নবীর উপরে মর্যাদা, কিন্তু আল্লাহর নিচে। সমস্ত সৃষ্টিকুলের উপরে আল্লাহর নিচে, এই হলো আমার আপনার পয়গম্বরের শ্রেষ্ঠ নবীর মর্যাদা। কিন্তু এখন যদি কেউ আল্লাহর সমান বানায়, মর্যাদার মাপকাঠি ঠিক রইল না বাংলো?
উস্তাদের একটা মর্যাদার মাপকাঠি আছে, বাবার মর্যাদার মাপকাঠি আছে, মায়ের মর্যাদার মাপকাঠি আছে, আল্লাহ রসুলের মর্যাদার মাপকাঠি আছে, বিবিকে কি পরিমাণ সম্মান দিবেন, আদর দিবেন, মাপকাঠি আছে। কিন্তু কোনো মানুষ যদি বিবিকে আদর করতে করতে শব্দ ব্যবহার করে, সোনা জান, লক্ষ্মী সান, যা ইচ্ছা ডাকো, আম্মা ডাকতো না, তাহলে সীমা থাকবে না। সোনা জান লক্ষ্মী সান ডাকতে তা হবে বলে, আদর করতে করতে যদি আম্মা ডাকে না, বেড়ার ভিতরে রইল না, বেড়া ভাঙিয়েছিল সীমা ছাড়া। সমস্ত নবীগণ আল্লাহ যা জানান, নবীগণ তা জানেন। মানুষের মনের খবর জানেন একমাত্র আল্লাহ। জিবরাইল আমিনকে দিয়ে আল্লাহ পাঠায় দিলেন, দোস্ত দোয়া করবেন না, আপনি যদি মোনাজাত করেন, চায়া বসেন, আপনি যদি দরখাস্ত করেন, তাহলে পাহাড় স্বর্ণ হয়ে যাবে। আল্লাহ যদি হুকুম দেন, হুকুম দেওয়ার সাথে সাথে স্বর্ণের পাহাড়ে পরিণত হবে। কিন্তু এদের মনের খবর আপনি তো জানেন না, আমি আল্লাহ জানি। এদের মনের ভিতর ভালো না, ওরা স্বর্ণের পাহাড় বানাবে, স্বর্ণ নিবে, কিন্তু ঈমান আনবে না। আর যদি ঈমান তারা না আনে, আপনার সাথে এমন করে আমি এমন একটা গজব নাজিল করব, এইখানেই এদের উপরে এমন এক গজব নাজিল করব, ইতিহাস হয়ে যাবে তারা। আমার আপনার পয়গম্বরের একটা টাইটেল হলো রাহমাতুল লিল আলামিন। তিনি জগতের জন্য রহমত। নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহর আযাব দুনিয়ায় আইছে, মূসা নবীর জামানায়ও আল্লাহর আযাব দুনিয়ায় আইছে। এই রকম লূত আলাইহিস সালামের জামানায়, শুআয়ব আলাইহিস সালামের জামানায়, বহু পয়গম্বরের জামানায় আল্লাহর আযাব নাজিল হইছে। রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে জীবিত বহাল আছেন, এই হালতে যদি আল্লাহর আযাব নাজিল হয়, রাহমাতুল লিল আলামিনের মর্যাদা রক্ষা হয় না। মানুষের আঙুল তুলবে ইতিহাসের দিকে। রাহমাতুল লিল আলামিন জীবদ্দশায়, এরপরেও আল্লাহর আযাব কেমনে নাজিল হইল? আর আল্লাহর আযাব যদি নাজিল হইব, উনি রাহমাতুল লিল আলামিন কেমনে হইল? কথা বুঝে আসতেছে? আপনি দোয়া করবেন না, বরং এই দুই কানা আয়াত শোনায়া দেন, তারা আপনার মুজিজা দেখতে চায়। ওগো দোস্ত, খেয়াল করেন, এই পর্যন্ত যারা ঈমান এনেছেন, কেহই স্বর্ণ এবং রূপার লোভে ঈমান আনেন নাই, স্বর্ণ রূপার লোভে, টাকার লোভে ঈমান আনেন নাই, বরং ঈমান টিকায়া রাখতে গিয়া জীবন দিতে রাজি, ঈমান দিবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন নির্যাতন তাদেরকে করা হয়েছে, হাত পায়ে বেঁধে জ্বলন্ত আংরার উপর শুয়াইয়া বুকের উপর ভারী পাথর দ্বারা চাপ দিয়ে রাখত। পিঠের গুষ্ঠ গলে গলে, চর্বি গলে নিচের আগুন নিভে যেত। আবার তারা আগুন ধরায়া দিত আর বলতো, এইভাবেই তোদের মরণ হবে, আর না হয় আমাদের ধর্মে ফিরে আয়। আল্লাহর নবীর সাহাবীরা ইসলামকে এতটাই ভালোবাসতেন, তারা এই পুরা দেহ নিয়ে জবাব দিতেন, তোমরা আমারে আগুন দিয়া জ্বালাইতে জ্বালাইতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, আল্লাহ যদি আবারও আমাকে দুনিয়াতে পাঠান, আবারও যদি তোমরা আমারে আগুন দিয়া পুরাও, 1000 বার পুরতে রাজি, ইসলাম ছাড়ব না। আপনি লক্ষ্য করে দেখেন, আপনার সাহাবীরা স্বর্ণের লোভে তারা ঈমান আনে নাই, ক্ষুধার কারণে পেটে পাথর দ্বারা চাপ দিয়ে রাখছে, কিন্তু স্বর্ণ রূপার লোভ করে নাই। আমার আপনার নবী যখন মদিনায় হিজরতের পরে হিজরত করে যখন মদিনায় গেলেন, মুসলমানের সংখ্যা 3000। কয় হাজার? নারী, শিশু, জওয়ান, বুড়া সব মিলে 3000 মুসলমান
এই ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আদম শুমারি হয়। সর্বপ্রথম আদম শুমারি হয়। মুসলমানের পরিমাণ কত? ঘুমাইছেন? রাত তো খুব বেশি হচ্ছে না? অসুবিধা নেই তো, একটু চলতো কিছু কর। যারা দাঁড়ায় রয়েছেন বয়ে ঘুরি, আমরা তো এক বাজারের লোক। আপনারা অনেকেই আছেন কিনুইয়া, অনেকে বেচইয়া। কিনুইয়ার মধ্যে আমরা তো একজন। আপনারা এই বাজারে প্রায় সময় আসা হয়, ইমাম সাহেব মহব্বত করেন, আমিও ওনাকে মহব্বত করি। আল্লাহ তাআলা ওনার এই মেহনত, এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কোরআনের একটা মরকাজ অত্যন্ত জরুরি, আর একটা ভবিষ্যৎ, একটা ইঙ্গিত, যেখানে কোরআনের আওয়াজ হয়, আল্লাহর ঘর মসজিদ হয়, আজানের আওয়াজ হয়, ওই এলাকা আবাদ হয়ে যায়। আমার বয়স যখন 25-এর কোটায়, 25-এর মধ্যে একটা হাওড়ো এক মসজিদ করছে, হাওড়ো। আমিও কছি সাজ এই যে কি কাম। আমার মনে বড় আশা আছে, আল্লাহর ঘর একখান করতাম। কোনো হানো সুবিধা যখন পাই না, চিন্তা ভাবনা করে দেখছি আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথম ঘর বানাইছেন কাবা ঘর। তখন কি বাড়ি ঘর আছেন বেটা? কথা তো ঠিক হই হয়। আমি আউরো বানায় তুই আল্লাহ আউর বলে 25 থেকে এখন কয় বছরের ব্যবধান, পুরা গ্রাম হয়েছে। আমি গিয়া মাহফিল, ওইখানে আমার দাওয়াত দিয়েছে, মাহফিল করতাম। নয়া ভাড়া নাম, অমুক গ্রামের নয়া ভাড়া হয়েছে, গিয়া দিই তো সামা ভাড়া। আসলটার থেকে নহলটা গেছে। এটা নহলটা তো নহলের জুড়ে না, আল্লাহর ঘরের জুড়ে। কোরআনের মরকজ, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ তাআলা কবুল করেন, বলুন আমিন। বলবে না কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আমরা এই দুনিয়ায় চিরদিন থাকবো না, আমাদের পরকাল আছে না নাই? আছে। এই তো ঈমান, এই হলো ঈমান। আমি আপনাদের সামনে আজকে একখানা আয়াত তিলাওয়াত করেছি, নবীজির একখানা হাদিস তিলাওয়াত করেছি। বর্তমান সময়ে নীরব নিস্তব্ধে মুমিন মুসলমানের সন্তানদেরকে ঈমান হারা করার জন্য বহু লাইনে কৌশল করা হচ্ছে, বহু লাইনে মেহনত চলছে। চিন্তাও করা যায় না যে এত বুঝি চক্রান্ত। বহু লাইনে চক্রান্তের নকশা আঁকা হচ্ছে, কেমনে ঈমান হারা করা যায়। ঈমান দামি এক দৌলত, চলে গেলে টের পাওয়া যাবে না, চোখে দেখা যায় না, হাতেও ধরা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতখানা যখন নাজিল হয়, একটা অবস্থার পরিপ্রেক্ষিতে নাজিল হয়। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের সাথে হেলান দিয়া বসা। পাহাড়টার নাম জাবালে আবু কুবাইস, পাথরের পাহাড়। খানায়ে কাবার খুব কাছে হেলান দিয়া বসে কাবা ঘরের দিকে তাকায় আছে। এমন সময় একদল মানুষ নবীজির কাছে গিয়া বলে, ও মুহাম্মদ, তুমি নাকি এক আল্লাহর দাওয়াত দাও? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই যে তোমার এক খোদা সকল চাহিদা কেমনে পূরণ করবে। আমরা তো অনেক মূর্তির পূজা করি, এরপরেও অভাব ধরে না। তোমরা এক খোদায় কেমনে কি করবে? আল্লাহর রাসূল জবাব দিলেন, আমি যেই খোদা দাওয়াত দেই, যেই খোদার ইবাদত করি, গোলামি করি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। আর তোমরা যেগুলো এত এত ইবাদত পূজা করো,
নিজে নিজে চলতেই পারে না, তোমরা উপকার কি করো? কোন মূর্তি কারোর উপকারও করতে পারে না, ক্ষতিও না। সন্দেহ আছে কি? মূর্তি তো নিজে নিজে হইতেই পারে। যে খুদা বানে, যে খুদা কয়, ভক্তি দেয়, হ্যাঁ বানাইছে, খুদারে বন্দায় বানাইছে। আর আমরা যে আল্লাহর উপরে বিশ্বাস করেছি, ঈমান এনেছি, উনি হলেন একক, অমুখাপেক্ষী। পৃথিবীতে এমন কোন বস্তু নাই যেই বস্তু একটা আর একটার সাহায্য নেই। একক কোন বস্তু পৃথিবীতে থাকতে পারবে না, চলবে না। একে অপরের সাহায্য, একমাত্র আল্লাহই হলেন এমন সত্তা, তিনি সাহায্য করেন, লাগে না। ওনার সাহায্য নেওয়া লাগে না, সাহায্য দিতে হয়। আবু জাহেল আপনার আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করে, বাতিজা, আসমান জমিনের মালিক যে আল্লাহ, আমবো তো মানি, তুমি কোন আল্লাহর দাওয়াত দেন? আমরাও তো আল্লাহই দেখো, তোমার আল্লাহ কেমন আর আমরার আল্লাহ কেমন? কি আরেকটা কি? আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা নাযিল করেন। জামডিতে সুরায়া সকলেই সমস্বরে বলি সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা নাজিল হয়ে গেল। আল্লাহ বলেন, দোস্ত আপনার চাচা সহ সবাইকে জানায়া দেন আপনার আল্লাহ কেমন, তাদের খোদা কেমন, এটা আপনি জানায়া দেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও চাচা, আল্লাহু আহাদ, আমার আল্লাহ হলেন একক, যার সাথে কোনটা মিল নেই, যেটা ভাঙ্গাও যায় না, কাটাও যায় না, আলাদা করা। কেমন একক? পরের শব্দেই এককের ব্যাখ্যা আল্লাহ নিজেই দিলেন, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। এইখানে মাইকটা দাঁড়াইছে আর একটা রোডের সাহায্য, ঠিক না বেটি? আমি আপনি দাঁড়াই ভাওয়ের সাহায্যে, আমি আপনি দেখি চোখের সাহায্যে, চোখ নাই, দেখাও নাই। আমার আপনার আল্লাহ দাঁড়াইলে পাও লাগে না, দেখলে চোখ লাগে না। কথাটা বুঝবেন ভালো করে। আল্লাহ দেখেন, তবে ওনার যে চোখ আছে আমরার মতো এইভাবে বিশ্বাস করা যাবে না। আমরা চোখ ছাড়া দেখি না, আল্লাহ দেখেন। কেমনে দেখেন? আল্লাহু আলাম, আল্লাহ জানেন, তবে আল্লাহর চোখ লাগে না। মহান আল্লাহ সব জায়গায় কেমনে থাকেন, আলো সব জায়গায় কেমনে থাকে? অনেক নাস্তিকরাই প্রশ্নের জবাব চায় যে আপনারা না দেখে যে বিশ্বাস করেন আল্লাহ, কই একটা নিশানা দেখান যেটা আল্লাহ। পয়েন্টটা কঠিন হয়ে যেতেছে না? কথাগুলো বুঝতেছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ইমানের তালিম, ইমান মজবুত, দামি একটু। আল্লাহ যে আছে এতে কোনো অবিশ্বাস আছে? আমরা বিশ্বাস আছে না নাই? কিন্তু চটকদার কিছু কথা হয়তো আপনাদেরকে কেউ শোনাতে পারে। কি কথা? দেয়ার ইজ নো গড, ইংরেজিতে।
ইংরেজির মান আছে না? ইংরেজিতে ফটফট করলে মনে হয় বিশাল কিছু। আরবি কারি কত মূল্যায়ন না, যদি ইংরেজিতে বড় বড় করতে পারে যে মূল্যায়ন। এই জন্য কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, তাহলে দেখাও। নাউজুবিল্লাহ। নাস্তিকরা আপনি আমাকে চটকদার কথার মাধ্যমে ধোঁকা দিতে চাইবে, এই জন্য আমি আপনার সকলের ঈমানকে জাগ্রত রাখা দরকার। আলেমদের মজলিসে তো এই জন্যই বসা, শয়তানের কৌশল থেকে বাঁচা। শয়তান কৌশল শিখাবে, বেঈমানরা আপনাদেরকে আইসা ধরবে, কই তোমার আল্লাহ দেখাও দেখি। যেই জিনিস দেখি না ওই জিনিস মানি না, এটা হলো যুক্তি। ইমানদারের কথা হবে আলেমদের কাছ থেকে শিখে। আমাদেরকে শিখাইছেন আমাদের উস্তাদগণ আলেমগণ যে এই দুনিয়ার জমিনে সবকিছু শুধু দেখেই বিশ্বাস করি এমন না, এমন বহু জিনিস আছে না দেখেও বিশ্বাস করি। যেমন রুহু, আত্মা, কেউ কি কোনোদিন দেখছিনি? আত্মা যে আমার আপনার আছে এই বিশ্বাস আমাদের আছে না নাই? আত্মা তো দেখি না কিন্তু মানি কেমনে? এখন প্রশ্ন আবার তারাই বলবে শয়তান তো বাটপার, কি শুরু না অনেক বড়, এত বেহল না। আবার কইব আত্মা যে আছে যদিও দেখা যায় না তবে বুঝা তো যায়। আত্মা আছে এই কারণে আমার স্কিন চামড়ায় কাজ করে, ধরলে বুঝতে পারি আত্মা আছে এই জন্য চোখে দেখি। যখন পঞ্চ ইন্দ্রিয় চলবে না বুঝবো আমার রুহু আর রইল না। পঞ্চ ইন্দ্রিয় আছে এই কারণেই বুঝতে পারি রুহু বলতে কিছু আছে। মুমিন মুসলমান ঈমানকে মজবুত করতে হবে, শয়তানের দুকাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। এদেরকে জানায়া দেই তোমরা যদি পঞ্চ ইন্দ্রিয় সচল এই কারণেই আত্মার প্রমাণ পাও, তামাম পৃথিবী সচল এই কারণে আমরাও আল্লাহর প্রমাণ পাই। বিশাল আকারের সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা যদি চলার পথে কোনদিন রাস্তা হারাইয়া চাঁদের সাথে টক্কর লাগতো তাহলে অবস্থাটা কি হইতো? হাজার হাজার বছর ধরে চলতেছে, কোনদিন পথ কি হারাইছে না যার যার পথে আছে? দৈনিক কত অ্যাক্সিডেন্টের খবর পাই ড্রাইভার থাকার পরেও, অথচ সূর্য চলে, চন্দ্র চলে, কোনদিন পথ ভুলে না, এমনি চলে না। কেউ চালানেওয়ালা আছে, আছেন যিনি, উনি হলেন আল্লাহ। আমরা গরুকে ঘাস খাওয়াই, খাদ্য দেই এক প্রকার। এই গরুর খাদ্যটা লক্ষ্য করে দেখবেন, একটা গাভীরে খাওয়াইলেন ঘাস এক প্রকার, বাঘ হয় 4 প্রকার। একটা বাঘ রক্ত হইয়া গাভীটারে বাছায় রাখে, আর একটা বাঘ পেশাব হয়ে চেনা হয়ে বের হয়ে যায়, আর একটা বাঘ গোবর হয়, আর একটা বাঘ বান্দার রিজিকের জন্য দুধ বানায় বের করে। কিন্তু কোনদিন একটা আরেকটার পথ ভুলে না। রক্ত কোনদিন পেশাবের রাস্তায় যায় না, পেশাব কোনদিন দুধের রাস্তায় যায় না। খাদ্য খাওয়াই এক প্রকার, বাঘ হয়ে যায় 4 রাস্তায়। এমনি না, একজন চালানেওয়ালা আছে। যিনি চালানেওয়ালা উনি কে? মহিলা মা বোনরা মুরগির ডিম ফুটায় দেখছেন, নির্দিষ্ট সময় পরিমাণ তাপ দেয়। তাপ দেওয়ার পরে যখন পূর্ণ হয়, বাচ্চাটা পূর্ণ হয়ে গেছে ডিমের ভিতরে, যখন মা মুরগিটা তার টুটের আগা দিয়া বাহির থেকে ফাটায়া দেয়, বাচ্চা কিন্তু নিজে নিজে বের হতে পারে না, ফাটায়া দিলে বের হয়। নির্দিষ্ট পরিমাণ সময় তাপ পাওয়ার পরে ফাটাইতে হবে।
একটু আগে যদি ফাটায়া দেয় নষ্ট হয়ে যায়, আমরা বলি কাঞ্জা হয়ে গেছে। আর যদি সময় হওয়ার পরে সময় মতোই ফাটায়া না দেয়, শ্বাস বন্ধ হয়ে ভিতরেই মরবে। কোন ডিমটা কোন সময় পূর্ণতা পাইল, এই আকল এই বুদ্ধি মা মুরগির মাথায় কে দিল? এখন বুঝাইছে নি? তামাম দুনিয়া এমনি চলে না, একজন চালানেওয়ালা আছে। উনি কে? উনি হলেন আল্লাহ।